কিছুক্ষণ আগেই বাংলায় ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প। তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, বাড়ছে মৃতের সংখ্যা, প্রচুর বাড়ি ধসে পড়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, কোন এলাকায় ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে, কি জানা যাচ্ছে, কি বলছে সেখানকার প্রশাসন, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। সাত সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প, কাঁপল দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মালবাজার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিকিমের নামচি এলাকায়। তবে ভূমিকম্পের তীব্রতা খুব একটা বেশি ছিল না। রিক্টার স্কেলে 4.4 মাত্রার ভূমিকম্প ধরা পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাদং থেকে প্রায় 29 কিলোমিটার দূরে। গোটা সিকিম জুড়েই কম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল হয়েছিল বলে জানা গিয়েছে। শুক্রবার সময় সকাল 6:27 নাগাদ এই ভূমিকম্প হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে প্রথম এই ভূমিকম্পের রিপোর্ট করা হয়। পরে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার জিও সায়েন্সেও এই ভূমিকম্পের কথা জানিয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী ভূমিকম্পটি একেবারেই মৃদু ছিল, তাই বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। ভোরে অনেকেই ঘুমিয়ে থাকায় উত্তরবঙ্গের অনেক জায়গায় মানুষ ভূমিকম্প টের পাননি। তবে কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনেক বাড়িরই জানলার কাচ ভেঙে গিয়েছে, তাক থেকে পড়ে গিয়েছে জিনিসপত্র। এছাড়া উল্লেখযোগ্য বড় ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।